আপনি কি মন্দির নগরী বিষ্ণুপুর ঘুরতে যাচ্ছেন? তাহলে ঘুরে আসতেই পারেন মন্দির নগরী বিষ্ণুপুর শহরের মধ্যেই মন ভালো করা এই জায়গাতে। বিকেল হলেই বিষ্ণুপুরের এই জায়গাতে মানুষের ঢল নেমে আসে। বিষ্ণুপুর শহরের মানুষের এখন টেরাকোটা মন্দিরের পাশাপাশি এক অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে লালবাঁধ। এই লালবাঁধে রয়েছে নৌকা বিহার। বিষ্ণুপুর গেলে আপনি ঘুরে আসতেই পারেন এই লালবাঁধ। কেমন লাগছে? এতে খুব সুন্দর লাগছে। বেশ বিকেল বেলা হলে বেরোতে এসছি। মুকুটমণিপুর আরে এইসব জায়গায় না গিয়ে বিষ্ণুপুরের এলাকার মধ্যেই পেয়ে যাচ্ছি সামনাসামনি বেড়াতে বিকেল হলে। বান্ধবীরা মিলে ঘুরতে আসছি সবাই মিলে। এখানে চা খাই, ঘুরি আর করি। বিষ্ণুপুর শহরের এক অন্যতম জায়গা হলো লালবাঁধ। বিষ্ণুপুর শহরের রামানন্দ কলেজের ঠিক পিছনেই রয়েছে এই বিশাল বড় লালবাঁধ। এখানেই রয়েছে নৌকা বিহারের সুবিধা, আর এই নৌকা বিহারের টানেই ভিড় জমাচ্ছে বিষ্ণুপুর শহরের মানুষ ও পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরাও। বিকেল হলেই ছেলেমেয়েরা ভিড় জমায় এখানে। আগে যেতে হলে তো মুকুটমণিপুর, মায়াধন এইসব জায়গায়। বাইরে বাইরে এখন মন গেলেই বিষ্ণুপুর চলে আসছে। মন গেলেই বিষ্ণুপুর চলে আসছে। বন্ধু বান্ধবরা এসছেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। পরিবেশ কেমন? পরিবেশ খুব ভালো, অনেক আড্ডা মারার জায়গাও আছে। এই লালবাঁধে সকাল 7টা থেকে রাত্রি 7টা পর্যন্ত নৌকা বিহারের সুবিধা রয়েছে। তবে রাত্রি 10টা পর্যন্ত এই এলাকা একেবারে মেলায় পরিণত হয়। এই লালবাঁধের পার ব্যারিকেড দিয়ে ঘেরা। গল্প করার জন্য বেশ কিছু টিনের শেড করা হয়েছে। পুরো রাস্তা সারি সারি ভাবে স্ট্রিট লাইটে মোড়া। বসার জন্য প্রচুর চেয়ার রয়েছে। এছাড়াও এই লালবাঁধে রাস্তার ধারে বিভিন্ন রকমের দোকানদারিও রয়েছে। সব মিলিয়ে বেশ মনোরম পরিবেশ এখানে। এই পরিবেশ ও নৌকা বিহার উপভোগ করার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ। বিদেশ থেকেও কিছু কিছু আসেন পর্যটকরা যখন আপনার সিজন থাকে। আর এমনি বাকি টাইমে সব শহরের মানুষরা এখানে বৈকাল থেকে বেড়াতে আসেন। রাত্রি 9টা, 9:30, 10টার মধ্যে এখানে আড্ডা মারেন। এখানে সব 3টে দিদির হেসেল আছে, আরো কিছু চায়ের দোকান আছে। এখানে সব এসে চাটা খান, বেড়ায়। নীলকান্ত প্রামাণিক জানান, বিষ্ণুপুর পৌরসভা থেকে মল্লভূম ফিশ প্রোডাকশন গ্রুপ এই লাল বাঁধটিকে কয়েক বছরের জন্য লিজে নিয়েছেন। পর্যটন মৌসুমে বিদেশ থেকে বহু পর্যটকরা এই লাল বাঁধে ঘুরতে আসেন এবং বিকেল হলে বিষ্ণুপুর পৌর শহরের বহু মানুষও এই লাল বাঁধের নৌকা বিহার ও পরিবেশ উপভোগ করতে আসেন। আগে বিষ্ণুপুরের মানুষকে নৌকা বিহারের জন্য মুকুটমণিপুর, মাইথন বা বিভিন্ন দূর দূরান্তে যেতে হতো। তবে এখন এই বিশেষ সুবিধার জন্য খুশি শহরের মানুষ। বাঁকুড়া থেকে অনিকেত বাউরির রিপোর্ট, লোকাল 18 বাংলা।